ছোটবেলা কত সুন্দর তাই না? মাথায় কোনো চিন্তা ভাবনা থাকে না। ভাইও কত নিশ্চিন্তে ঘুমোয়। আমারও ছোটবেলা কত ভালো কেটেছে। ভাইকে তো সকালে ডেকে ডেকে এই ঘুম থেকে উঠাতে পারি না, তবে ওকে ডাকাডাকি করে তারপর আমি বাকি কাজ করতে শুরু করি। যদিও যেদিন ভাইয়ের সকালে পড়া থাকে সেদিনও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, তবে যেদিন পড়া থাকে না সেদিনই একটু বেলা করে ওঠে। আসলে এখনই তো সময় একটু আনন্দ করার, একটু শান্তিতে কাটানোর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক দায়িত্ব এবং কর্তব্য মাথায় চলে আসবে, তখন আর এত শান্তির ঘুম হয়তো ঘুমাতে পারবে না। এটা আমি বুঝি আমার জীবনের অভিজ্ঞতা থেকে। যাই হোক, বেশ কিছুদিন ধরে আমি ঠিকমতো ভিডিও পোস্ট করতে পারছি না। সেই বিষয়গুলো তোমরাও লক্ষ্য করছো। তার মানে কি তোমরা সবাই আমাদের দুভাইকে ভুলে গেছো? এই প্রশ্নটা আমি তোমাদের সকলকে করলাম। এর উত্তর আমাকে জানাতে ভুলো না যেন। বসন্ত ঋতু আসার সঙ্গে সঙ্গে হালকা হালকা গরম পড়তেও শুরু করেছে। আর এই হালকা গরমে এই কুলগুলো দিয়ে যদি একটা খাবার রান্না করা যায় তাহলে কেমন হয়? যেই ভাবনা সেই কাজ। এক জেঠির কাছ থেকে কিছু পরিমাণে কুল চেয়ে নিয়ে এসেছিলাম। ভেবেছি এই কুল দিয়ে হালকা করে টক ডাল রান্না করব। আমার তো এই কুল দিয়ে টক ডাল খেতে বেশ ভালো লাগে। মা থাকাকালীন মাঝে মাঝে রান্না করে দিত। তবে এই গরমে আজকে আমি প্রথম এবছরে টক ডাল রান্না করব, তাও আবার শুকনো কুল দিয়ে। সে কারণে ডালটা ফুটিয়ে ভালো করে জল ঢেলে নিলাম, আর এই কুলের থেকে যে বোটাগুলো ছিল সেগুলো ছাড়িয়ে নিলাম। তারপর ডালটা ফুটে গেলে গরম তেলে জিরে এবং সেই ডাল দিয়ে এর মধ্যেই কিছু পরিমাণ কুল দিয়ে দিলাম। আমি এর মধ্যে প্রথমে জিরে দিয়েছিলাম। আসলে কি এমনভাবে টক ডাল রান্না করে নাকি অন্যরকমভাবে? তোমাদের জানা থাকলে জানিও। আর এই হালকা গরমে কি রান্না করলে ভালো হয় সেটাও জানিও। এর আগের দিন সবজিওয়ালা কাকুর কাছ থেকে কিছু পরিমাণে বিট এবং গাজর রেখেছিলাম। এগুলো শুকিয়ে আসছে, তাই ভাবলাম এই বিট এবং গাজর দিয়ে একটু ভাজা করব। সেই কারণে সেগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। বিট এবং গাজর খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো, তবে বিট এবং গাজর বটি দিয়ে কাটতে অনেকটাই অসুবিধা হয়। সেই কারণে কুচুনি দিয়ে ভালো করে কুচিয়ে নিলাম। আর এই বিট গাজর যখন কোচাচ্ছিলাম, দেখো রঙটা কত সুন্দর এসেছে। এমন রং বেরঙের খাবার যা শরীরের পক্ষে স্বাস্থ্যকর এবং খেতেও ভালো লাগবে, তারই সঙ্গে দেখতেও ভালো লাগবে। আমি জানি এই খাবারগুলো ভাইও বেশ পছন্দ করবে, তাই মাঝে মাঝে একটু আলাদা ধরনের খাবার রান্না করার চেষ্টা করি। তাই এই বিট এবং গাজরকে ভাজার জন্য গরম তেলে কিছু পরিমাণে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি বিট এবং গাজর ভেজে নিলাম। সকালবেলায় রান্নাবান্না শেষ করেছি সেই অনেকক্ষণ আগে, তবে ভাই খেলতে গেছিল। কদিন ধরে ভাই যে কী করছে, একদম কথা শুনছে না, একদম খেলাধুলা করতেই ব্যস্ত হয়ে পড়েছে, আর খাওয়া দাওয়াও ঠিক থাকছে না। ভাই একদম কথা শুনছে না, ওকে নিয়ে যে কী করি সেটাই ভাবছি। যাই হোক, আজকে বিট এবং গাজর ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগলো, আর সবথেকে বেশি ভালো লাগলো কুল দিয়ে টক ডাল খেতে।